ডিম ভাজিতে লবণ বেশি হওয়ায় স্ত্রীকে থাপ্পড় এবং সেই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন নববধূ। হ্যাঁ দর্শক, এমনই একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। জানা যায় সেখানে জান্নাতুল ফেরদৌস নামের ১৯ বছর বয়সী এক নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। এই ঘটনার পর স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে গিয়েছে। নিহত জান্নাতুল ফেরদৌস জেলা সদর উপজেলার চরনীলখিয়া ইউনিয়নের মহজমপুর এলাকার আব্দুল লতিফের মেয়ে। মঙ্গলবার ৫ নভেম্বর দুপুরে উপজেলার কলতাপাড়া এলাকায় স্বামীর বাড়ির নিজ ঘর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। গৌরপুর থানার পরিদর্শক আব্দুল মালেক এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌসের সাথে কলতাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বিপুল মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন ছোটখাটো বিষয় নিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থ করত। ঘটনার দিন সকালে স্বামী বিপুল মিয়াকে ডিম ভেজে ভাত খেতে দিয়েছিলেন জান্নাতুল ফেরদৌস। খাওয়ার সময় ডিমে লবণ বেশি হওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বিপুল মিয়া সজোরে জান্নাতুল ফেরদৌসকে চড় থাপ্পড় মারেন। পরে জান্নাতুল ফেরদৌস নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন টের পেয়ে মৃতদেহ উদ্ধার করে উঠানে নিয়ে আসেন। এমতো অবস্থায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নিহতের প্রতিবেশী চাচা ফারুক মিয়া বলেন, কিছুদিন আগেই জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। তার স্বামী মাদকাসক্ত ছিল। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় জান্নাতুল ফেরদৌস এবং পরে তার স্বামী সহ পরিবারের লোকজন গলায় ওড়না পেঁচিয়ে তার মৃতদেহ ঝুলিয়ে রাখে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। নিহতের মুখে থাপ্পড়ের চিহ্ন তখনও রয়ে গিয়েছিল। আমরা এই ঘটনায় হত্যা মামলার আবেদন করব। থানায় মামলা না নিলে আদালতে মামলা করব। এই বিষয়ে গৌরীপুর থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। গলায় ফাঁসির চিহ্ন সহ চড় থাপ্পড়ের আঘাত রয়েছে তার মুখে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, বিয়ের ২ মাসের মাথায় ময়মনসিংহের গৌরীপুরে জান্নাতুল ফেরদৌস নামের এক নববধূর মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ। মঙ্গলবার ৫ নভেম্বর দুপুরে শ্বশুরবাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত গৃহবধূ ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল লতিফের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের জের ধরেই গত ১২ সেপ্টেম্বর বিপুল মিয়ার সঙ্গে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। মঙ্গলবার বিপুল ও জান্নাতুলের ঝগড়া হয়, যদিও বা সেটি একদম তুচ্ছ একটি বিষয় নিয়ে বলে ধারণা করা যাচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে জান্নাতুল ফেরদৌসকে চড় থাপ্পড় মারতে থাকেন বিপুল মিয়া। পরে নববধূ নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন বলে ধারণা করা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে জান্নাতুল ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জান্নাতুলের বাবা আব্দুল লতিফ বলেন, মেয়ের বিয়ের মেহেদির রং হাত থেকে এখনো মোছেনি। এরই মধ্যে লাশ হয়ে ফিরতে হলো তাকে। আমার মেয়ের মৃতদেহ আমি দেখেছি, তার কান দিয়ে রক্ত ঝরছিল। আমরা ধারণা করছি শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে মেরে ফেলেছে, এরপর তার মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। এখন তারা এটিকে আত্মহত্যা বলে প্রচার করে দিচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। গৌরপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জান্নাতুল ফেরদৌসের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে বলে তারা জানিয়েছেন। দর্শক, আরো আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাতে চাইলে মন্তব্যের ঘরে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।